যুক্তরাজ্যের ব্রিস্টলে অবৈধভাবে কাজ করার দায়ে ৩ বাংলাদেশি আটক। জানা যায়, গত ১২ এপ্রিল ব্রিস্টলের ক্লেপটন এলাকার রেড রস নামে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ৩ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে কাজ করার দায়ে আটক করা হয়। এই রেস্টুরেন্টের মালিকও একজন বাংলাদেশি বলে জানা গেছে। হোম অফিসার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটি অভিযানে তাদের আটক করা হয়। ওই সময় ৩ জন কর্মী রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ইমিগ্রেশন অফিসাররা তাদের দ্রুত ধরে ফেলেন। এই রেস্টুরেন্টে এর আগেও ২ বার ইমিগ্রেশন অভিযান চালানো হয়েছিল এবং সেই সময় ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছিল। এবার ৩ কর্মীকে আটক করার পর ওই রেস্টুরেন্টে একটি ৬ মাসের কোর্ট অর্ডার দেওয়া হয়েছে, যার ফলে রেস্টুরেন্টের ব্যবসায় নজরদারি বাড়ানো হবে। ইমিগ্রেশন অফিসাররা প্রতি মাসে সেখানে ভিজিট করবেন এবং সেখানে অবৈধভাবে কর্মী রাখা হচ্ছে কিনা তা যাচাই করবেন। এছাড়া যেসব কর্মী নিয়োগ করা হবে তাদের যথাযথ ডকুমেন্টও ইমিগ্রেশন অফিসারদের দেখাতে হবে। উল্লেখ্য যে যুক্তরাজ্যে সাধারণত অবৈধ কর্মী নিয়োগের জন্য ৬০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয় এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোর্ট অর্ডারও দিতে পারে। গত বছরের জুলাই মাস থেকে এখন পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম ৬,৭৮৪টি অবৈধ কর্মী নিয়োগের ঘটনায় অভিযান চালিয়েছে, ৪,৭৭৯ জনকে আটক করেছে। এই ধরনের অভিযান গত বছরের একই সময়ের তুলনায় ৪০% বৃদ্ধি পেয়েছে এবং আটকের ঘটনা ৪২% বেড়েছে। ইমিগ্রেশন অফিসার এমি লংস্টন বলেন, এই ধরনের কমপ্লায়েন্স অর্ডারের মাধ্যমে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে যারা ইমিগ্রেশন আইন ভঙ্গ করবে তাদের শাস্তি দেওয়া হবে। যারা কর্মী নিয়োগের সময় কর্মীর কাজের অধিকার যাচাই করবে না তাদেরও শাস্তি পেতে হবে। এদিকে অনেক বাংলাদেশি, বিশেষ করে অবৈধভাবে যুক্তরাজ্যে থাকা ব্যক্তিরা জীবিকা নির্বাহের জন্য কিংবা তাদের পরিবারকে সহায়তা করার জন্য অবৈধ কাজ করতে বাধ্য হন। তারা সাধারণত সস্তা ও ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে আয়ের চেষ্টা করেন, যদিও এই ধরনের কাজ করা আইনগত নিষিদ্ধ এবং বিপজ্জনক হতে পারে। এই ধরনের ঘটনার পর অনেক বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মনে করেন যে তাদের দেশ ও বিদেশে আরও সচেতনতা বৃদ্ধি করা উচিত, যেন ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়। তারা প্রায়শই সরকারের প্রতি আহ্বান জানান যাতে বিদেশি কর্মী নিয়োগের সঠিক পদ্ধতি এবং আইন অনুযায়ী কাজ করা যায়, যাতে ঝুঁকি কমে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত থাকে। এছাড়া অনেক সময় এসব ঘটনার পর বাংলাদেশি কমিউনিটির নেতারা তাদের জনগণকে অবৈধভাবে বিদেশে কাজ না করার পরামর্শ দিয়ে থাকেন, কারণ এসব কাজের ফলে তাদের জীবন বিপদে পড়তে পারে এবং দেশে ফিরে আসার পরও নানান সমস্যার সম্মুখীন হতে পারে।